রেখা, কেন বাঙালি 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 মধ্যবিত্তের, প্রান্তিক নিম্ন মধ্যবিত্তের মেরুদণ্ডটা ভেঙে দিতে চাইছেন মমতা? প্ল্যানটা কি? সব রোহিঙ্গা ঢুকিয়ে দিয়ে ভোট বাক্স কায়েম করে দেওয়া? বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার মেরুদণ্ড ভাঙছেন তো। একদম একদম আপনি দেখুন, ওনার রাজনীতি হচ্ছে ভোট বাক্সটা নিয়ে। উনি ভোট বাক্সের জন্য এই রাজ্যের একটা কিন্তু মহিলাকে ছাড়ছে না, একটা শিশুকে ছাড়ছে না। প্রত্যেকটা মানুষের সাথে একই সিস্টেমে উনি একই কিন্তু প্ল্যানে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, যাতে মানুষ, বিশেষ করে নারীরা মাথা যাতে না উঁচু করে দাঁড়াতে পারে। এই নারীদেরকে দমাতে পারলে ওরা কিন্তু একটা বড় করে কিন্তু ওনার রাজনীতিটা আরো চালিয়ে যাবে। উনি চান না যে উনি এই রাজ্য ছেড়ে, ওনার এই পথ ছেড়ে উনি যেতে। উনি এই দুর্নীতি, উনি এই যে ষড়যন্ত্র চালাচ্ছে, উনি এইটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে চান। উনি কিন্তু ওনার হাতে এই রাজ্যটাকে রাখতে চান। আমাদের অপর সিনিয়র এডিটর, আমাদের কিন্তু সেও তোমাকে প্রশ্ন করছে, স্বপ্ন দেখছেন, কিন্তু এত কিছু করার পরে। রেখা পাত্র, আপনি যে কথাগুলো বললেন, আপনি তো বিশাল লড়াই করে এসছেন। সেই লড়াইয়ের জায়গা থেকে বাংলার মারা, যারা এখন আমাদের ছোট ছোট শিশু, তাদের উপর ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। ধর্ষণ করছে শাসক, অথবা শাসকের এইরকম বেলেল্লাপনা চরিত্রের জন্য সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। শিশুরা তো ভয় পাচ্ছে, একটা গোটা প্রজন্ম তো নষ্ট হয়ে যাবে এইভাবে। কি এই যে এটা কি শাসকের চরিত্র? আর তুমি তো এখানে দেখেছো, সন্দেশখালিতে দেখেছো, এই চরিত্র কি গোটা ভারতবর্ষের, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ যেটাকে বোঝানো যায়, পশ্চিমবঙ্গের সব জায়গায় সন্দেশখালি তৈরি করার চক্রান্ত হচ্ছে। একদম দাদা, দেখুন আপনি যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে সিস্টেমটা, সেটা যে বদলে যায়নি সেটা বলবে না, বদলে গেছে অলরেডি। মুখ্যমন্ত্রী এটাকে বদলে দিয়েছে, সিস্টেমটাকে বদলে দিয়েছে। উনি চাইছেন যে এই পশ্চিমবঙ্গে সরকার হিসেবে ওনার গ্রাফিতে রাখার জন্য উনি চাইছেন যে এখানে কেউ মাথা উঁচু করে যেন না দাঁড়াতে পারে। সন্দেশখালি দেখুন, আমরা জানতাম যে আন্দোলনের পরে হয়তো সন্দেশখালিটা একটু মানুষ শ্বাস নিতে পারছে, কিন্তু না। আমার কাছে কিন্তু রোমে ফোন আসতো, প্রত্যেকটা আমার আন্দোলনকারী মায়েরা ফোন করতো, আমার ওপরে অত্যাচার হচ্ছে। সে বলছে আমার বাড়িতে দুজন মুসলিম এসে আমাকে জোর করে আমাকে ধর্ষণ করেছে, আমি কি করব। আমরা এইগুলো কিন্তু কন্টিনিউ চলছে, কিন্তু কাদের কাছে যাব আমরা বিচারের জন্য? কাদের কাছে যাব? এই রাজ্যের পুলিশের কাছে। এই রাজ্যের পুলিশ পেলেও তো, সুযোগ পেলেই তো এরাও ধর্ষণ করছে, এরাও তো একটা ধর্ষণকারী হয়ে উঠেছে। তাহলে এই রাজ্যে পুলিশের কি প্রয়োজন, আর মুখ্যমন্ত্রীর বা কি প্রয়োজন? এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রয়োজন নেই, আর এই রাজ্যে পুলিশেরও প্রয়োজন নেই। যে পুলিশ, যে মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের সরকার, জামাতিদের সরকার, সেই সরকারের সাথে সাথে কিন্তু এই পুলিশ কিন্তু ধর্ষণকারী হয়ে গেছে। ভয়ঙ্কর কথা বলছেন, যে কথার মধ্যে সন্দেশখালি যেন একটা মডেল হয়ে গেছে। সেই পিঠে খাওয়ার গল্প যেন ছড়িয়ে গেছে বাংলার গ্রামে গ্রামে। বাচ্চারা যারা স্কুলে যায়, যারা কলকাতার কলেজে বা বিভিন্ন শহরের কলেজে স্কুলে যায়, যে মহিলারা, যে মেয়েরা, যে নাবালিকারা, সন্দেশখালি মডেলের যেন যে ধুম, সেটা যেন ছড়িয়ে গেছে গোটা বাংলায়। ভয় পাচ্ছে ময়ূক, গোটা বাংলা ভয় পাচ্ছে একটা শাসনকে টিকিয়ে রাখার জন্য। কেবলমাত্র একটা শাসনকে টিকিয়ে রাখার জন্য একটা মৎসন্যায় শুরু হয়েছে রাজ্য জুড়ে। সেটা তৃণমূল থেকে তৃণমূল, ক্ষমতা 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 ধরে রাখতে হবে। এই ক্ষমতা ধরে রাখতে গেলে মানুষের উপর মমতাটাই চলে গেছে। বড় ভয়ঙ্কর ময়ূক, এটা বড় ভয়ঙ্কর। এবং ইংরেজিতে একটা শব্দ আছে ডিস্টোপিয়া বলে একটা শব্দ আছে। আমার বারবার মনে হচ্ছে যে এক অলীক জগৎ যেন তৈরি করা হচ্ছে। ওই ছোটবেলায় যে বলা হতো অন্ধেরা কায়েম রাহে, সেরকম এক অন্ধকূপ যেন তৈরি করা হচ্ছে, যেখানে বাচ্চারা স্কুল থেকে বাড়িতে যাবে না, বাড়িতেই থেকে যাবে। যেখানে বাচ্চারা স্কুলে গেলে বাড়িতে আর ফিরবে না, কোনো ঝোপে তার দেহ পাওয়া যাবে। যেখানে বাচ্চারা তারা কলেজে যাওয়ার সময় মানসিকভাবে প্রস্তুতি নেবে যে মনোজিৎ মিশ্ররা আছে, যে কোনো সময় ক্লাস
থেকে তুলে নিয়ে গিয়ে ইউনিয়ন রুমে যা ইচ্ছা করতে পারে, যেখানে আমার বাংলার মায়েরা বোনেরা রেখাপাত্রের মতন তাদেরকে বলা হবে যে শেখ শাহজাহান মধ্যরাতে চেয়েছে পিঠে বানাতে হবে, তাই জন্য ঘরের বউকে তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা বিভিন্ন কাজে ব্যবহার করতে নির্দেশ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেখ শাহজাহানেরা। এবং যেখানে কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের জন্য বাবাদেরকে চলে যেতে হবে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির সবচেয়ে বড় ক্ষতিটা বোধহয় করছেন তাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে। সমাদৃতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।